বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আমার জীবন ব্যবস্থা নিয়ে কিছু কথা বলার জন্য। প্রিয় দেশবাসী, আমার কর্মজীবন শুরু হয়েছে 1994 সালে। 1994 সালে আমি ইলেকট্রিক একটা ট্রেনিং দিয়েছি। ইলেকট্রিক্যাল কাজের উপরে একটি ট্রেনিং দিয়েছিলাম। সেই সনদপত্র এই। প্রিয় দেশবাসী, এটি হলো আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিদপ্তরের লাইসেন্স। এটি হলো আমার খুলনা সিটি কর্পোরেশনের দোকানের লাইসেন্স। এটা হলো আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লাইসেন্স, ট্রেড লাইসেন্স। এটাও আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স। এইটা হলো আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আনন্দ শিপইয়ার্ডের। আরও অসংখ্য প্রমাণ আমার কাছে আছে। আমি বিগত দীর্ঘদিন চট্টগ্রাম, ঢাকা, খুলনা শহরে কাটিয়ে দিয়েছি। আজকে শেষ প্রান্তে এসে, জীবনের শেষ লগ্নে এসে, দেশের বাড়ি একটি বাজারে, বাধাল বাজার নামক একটি বাজারে একটি ওয়ার্কশপের দোকান দিয়ে জীবনযাত্রা শুরু করি। দীর্ঘদিন খুব সুখে শান্তিতে জীবনযাপন করেছিলাম। হঠাৎ একটি ঝড় কোথা থেকে, একটা চক্রের ঝড় কোথা থেকে এসে আমার উপরে চাপালো। হঠাৎ আমি একটি মিথ্যা মামলার শিকার হলাম। আমি দীর্ঘদিন কারা জীবন অতিবাহিত করে তারপরে আবারই আমি আমার কর্মস্থানে ইনশাআল্লাহ ফিরে এসেছি। কিন্তু আমি কেন যাব? আমি জেলে কেন যাব? এই প্রশ্নটা আমার। আমি এমন কি কাজ করেছি যে আমাকে জেলে যেতেই হবে? আমি এমন কি অন্যায় করেছি যে আমাকে জেলে যেতেই হবে? আমি এমন কারো ক্ষতি করেছি যে আমাকে জেলে যেতেই হবে? আমি এমন কাউকে ঠকাইছি যে আমাকে জেলে যেতেই হবে? আমি কারোর সাথে এমন দুর্ব্যবহার করেছি যে আমার প্রতি সে ক্ষিপ্ত হবে? আমার জানা মতে নাই। যদি আমাকে বলতে পারে, ভাই তুমি আমার সাথে অপরাধ করেছো, আমি অবশ্যই মাপ চেয়ে নেব তার কাছে। কারণ মনে মানুষের কষ্ট দেওয়া আমার কাজ নয়। দীর্ঘদিন এখানে অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি, এখন বর্তমানেও আছি, ভবিষ্যতে আল্লাহই ভালো জানেন। কতদিন এই নির্যাতন আমার উপরে চলবে আমি বুঝছি না, আমি বুঝে উঠতে পারছি না। যখন মাঝে মাঝে চিন্তা করি যে আমার চেয়ে অসংখ্য খারাপ মানুষ, অসংখ্য ভালো মানুষ এই পৃথিবীতে আছে, আমাকে ধরা হলো কেন? আমার অপরাধ কি? আমার জীবন ব্যবস্থারও যদি আপনি জানেন, ছোটবেলা থেকে এই পর্যন্ত কোথায় ছিলাম, কি করছি, কোথায় না করছি, কি সব আপনি যদি জানেন, আপনি অবাক হয়ে যাবেন। আমার জীবন ব্যবস্থা খুবই উত্তম। আমার এই মিথ্যা মামলার শিকার হওয়ার কথা ছিল না। আমি এক দলের মানুষের প্রতিহিংসার শিকার হয়েছি। ওদের আমি কি ক্ষতি করেছি? ওদেরকে আমি কি ক্ষতি করেছি? আমি আর একটি বৈশিষ্ট্য, আমি পিছনে সমালোচনা করা কারো পছন্দ করি না। আমার মিথ্যা বলা অভ্যাস নয়। যদি কখনো চলাফেরায় ভুল ত্রুটি থাকে, যদি কোনো ভাই বা বন্ধু ধরে দেয়, তাহলে আমি মনে করি ওই আমার প্রকৃত বন্ধু। কারণ আমি এখানে চিরদিন থাকবো না। আমার একদিন মরতে হবে। আমি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি সামান্য ক্ষণিকের জন্য এই পৃথিবীতে অবস্থান করছি।
আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে, কিন্তু আমাকে ধরা হলো কেন? মিথ্যা মামলা আমাকে দিল কেন? আমি কার কাছে বিচার চাব? আমি কার কাছে বিচার চাব? আমি একমাত্র কারো কাছে বিচার চেয়ে আমি জানি পাবো না। একমাত্র বিচার পাবো যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের সকলকে সৃষ্টি করেছেন। সেই সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি একমাত্র বিচার পাই, আর কারো কাছে আমি বিচার পাবো না। অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা যেন আমার মতো প্রতিহিংসার শিকার না হয়ে সন্তান থেকে দূরে না থাকেন, অর্থনৈতিক আঘাত না আসে। আপনারা সচেতন থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।